নমস্কার বন্ধুরা, আমি পামেলা চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখতেই পাচ্ছেন এখানে মহা উৎসব বনাল। তো হায়দ্রাবাদে যারা থাকছেন তারা নিশ্চয়ই দেখে ভিডিওটা বুঝতে পারছেন যে বনাল এখানে পুজো স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর এটা এক সপ্তাহ আগে হায়দ্রাবাদেতে হয়ে গেছে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমিংয়েতে হয়, যেমন প্রথমে হয় গোলকুন্ডা, তারপর সেকেন্দ্রাবাদ, তারপর হায়দ্রাবাদ। তো এইরকমই আমাদের এখানে হায়দ্রাবাদে যেহেতু আমরা থাকি, তো হায়দ্রাবাদেতে কিন্তু আগের রবিবারে সে গত রবিবার আর কি ছিল। ডেটটা ভুলে গেছি, একটু ডেটটা মনে করে নেবে যদি মনে না থাকে আপনাদের। আর যাই হোক, দেখুন আজ অন্য দিনে যেমন সাংসারিক কিছু বা রান্নার ভিডিও নিয়ে আসি, আজকে এই যে বনাল যে উৎসব সেটাই সেলিব্রেট কীভাবে করে এখানকার মানুষজন, তো তারই কিন্তু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, খুব মজাও পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে দেখে বুঝতে পারবেন যে কিভাবে এখানে পালন করা হয় বনাল উৎসব। বনাল মূলত উৎসবটির নাম। আর এখানে এই যে ঠাকুর মাতা রানীর পুজো করা হয়। তো যদিও বেশি কিছু সম্পর্কে হয়তো আমার জানা নেই, যদি যারা জেনে থাকেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানবেন, তাহলে আমারও কিন্তু জানা হয়ে যায়। অ্যাকচুয়ালি এদের যেহেতু ভাষাটা একদম তেলুগু ভাষা, তো আজ পর্যন্ত কিন্তু আমিও শিখতে পারিনি। হয়তো কিছু কিছু ওয়ার্ড জানি, কিন্তু পূর্ণ বাক্য কিন্তু এখনও পর্যন্ত শিখে উঠতে পারি না। আশা করি কবে যে শিখে উঠবো, কেননা এটা খুবই কিন্তু একটা শক্ত ব্যাপার। বাংলা রিলেটেড কিন্তু হিন্দি আছে বলে, তো হিন্দিটা যেহেতু আমার সংস্কৃত সাবজেক্টে ছিল 7-8 বেলাতে, তো ঝটপট করে কিন্তু ওইটা ক্যারি করতে পেরেছি। কিন্তু এই তেলুগু ভাষাটা মানে সামনে কেউ বললে হয়তো বুঝতে পারি, কিন্তু তারপর কিন্তু আর এর থেকে বেশি নলেজ নেই, আর বলতে তো একদমই পারবো না। যাই হোক, এখানে কিন্তু পুজোটা কিন্তু খুব ধুমধাম করে হয়। আলোর নানা রকম কায়দা করা হয়। আর এই যে মানে বিভিন্ন মানুষ আর কি মাতা রানীর মতন আর কি সাজে, মানে নানান ধরনের কিন্তু এইখানে দৃশ্য আপনারা দেখতে পাবেন, খুবই ভালো লাগে দেখতে। আর ঘরে ঘরে আর কি এই দিনে ঠাকুর যায়, তো সেই জন্য আর কি এখানকার মানুষেরা গেটের সামনে নিম পাতা আর কি, নিম পাতার গুচ্ছ আর কি, 2-3টে করে নাটির গুচ্ছ, ও মানে যে দোরগড়ার যে মেন গেটে যে উপরটায় আমাদের যেমন সপ্তমীর দিন কারোর ঘরে হয়তো ষষ্ঠীর দিনে ঠাকুর ঢোকে, সেই যেমন আমরা মানে সিঁদুরের 5টা ফোঁটা দিই, চন্দনের 5টা ফোঁটা দিই, তো সেই রকমই এখানে আম পাতা দেয়। ফুলটা যে ফুল দিতেই হবে, কিন্তু আম পাতায় নিম পাতাটা কিন্তু ম্যান্ডেটরি, ওরা কিন্তু অবশ্যই নিম পাতাটা দিয়েই থাকে এই পুজোতে। আমি দেখেছি, আমি তো 2-3 জায়গায় থেকেছি, তো 2-3 জায়গাতেই দেখেছি মানে নিম পাতাটা অবশ্যই দেয়, একদমই দিতেই হবে আর কি, এরকম ব্যাপার। এই যে দেখুন ঠাকুর, আমি বলেছিলাম না মাতা রানীর পুজো হয়, খুব ধুমধাম করে হয়। আর দেখুন খুবই জাগ্রত আর কি এখানে আর কি। এই যে মোটামুটি প্যান্ডেল এখানে যে একদম খুব ধুমধুমাদুর প্যান্ডেল হয়, আমাদের যেমন কলকাতার যেমন কোনো দুর্গা পুজোতে, কালী পুজোয়, মানে যে কোনো পুজো আসাতে এখানে কিন্তু প্যান্ডেলটা যে একদম বিশেষ তাগড়াই করে হয় সেই রকম নয়। গণেশ পুজোতেও আপনারা দেখবেন মানে ঠাকুর কিন্তু সাজসজ্জা, ফুলের কায়দা, লাইটিংয়ের কায়দা এইগুলো খুব হয়। আমাদের যেমন নানা রকমভাবে কায়দা করে সব প্যান্ডেল করে, এখানে কিন্তু সেই জিনিসটা আমি দেখি না। কিন্তু এই যে ফুলের গেট এইগুলো কিন্তু মানে চোখ ধাঁধানোর মতন করে, খুব দেখতে ভালো লাগে। আর দেখুন কত সব মানুষ একসঙ্গে জমায়েত হয়েছে দেখার জন্য। এবারে নয় সেই রকম মানে আগের গত বছর যেমন দেখেছিলাম, আমার মেয়ে যখন ছোট তখন তো ছিলাম, তখন ওই মানে এই যে জায়গাটা আমরা গিয়েছি, এখানে আমরা আগে থাকতাম। গত 1 বছর থেকে আমরা কিন্তু এখানটাতে থাকি না। এখানে আমার শ্বশুরবাড়ি আরও সব লোকেরা আছে, তারপরে আপনার দাদাভাইয়ের বন্ধুরা আছে। তো এইখানে জায়গাটা তো দাদাভাই আপনাদের প্রায় অনেক বছর, তো অনেক বছর এখানটাতেই ছিল। এবার তখন যেই রুমটাতে ছিলাম আর কি, বৃষ্টি পড়লে জল পড়তো বলে রুমটা ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়ে অনেকটা দূরে চলে যাওয়ারই কারণ হচ্ছে যে এখানে তখন সেই মুহূর্তে রুম পাওয়া যাচ্ছিল না। আর এই বর্ষাকালের সময় যে বৃষ্টির জল এখানে ভালোই মোটামুটি, যখন বর্ষা নামে তো নামে, 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে বর্ষা থেকেই যায়, তো খুবই অসুবিধা হচ্ছিলো, তার জন্য কিন্তু একটু সাইডে সরে যাওয়া হয়েছে আর কি।
তো প্রায় সময়তেই দেখে থাকবেন যে আমরা এখানে আসি, আমার ভাসুর আছে তাদের ঘরেতে যাই আর করি, সেটা কথা না। কথা হলো যে এই যে কোনো উৎসব হলে কিন্তু কিন্তু একটু মনটা ভারী কেমন লাগে। তো দাদাবাবুর জন্যই ও বললো কেমন লাগা দরকার নেই, চলো বাইক আছে যখন তখন চলেই যাই। আর বেশি দূর নয়, 10 থেকে 12 মিনিট কি 15 মিনিট হয়তো জ্যাম থাকলে লাগতে পারে, ব্যাস চলে আসি আমরা। মাঝে মধ্যে প্রায় 15 দিন কিংবা সপ্তাহে একদিন এইরকম চলেই আসা হয় এদিকে। আর দেখবে পুরোনো জায়গায় আসার একটা মজাটাই আলাদা, পুরোনো সব লোকেদেরকে দেখবো, নিজেদের মানুষজনদেরকে দেখবো। আর এই যে দেখুন মেয়ে কি বলছে এখানে। হ্যাঁ ডলু দেখো কত সুন্দর, আবার হেয়ার ব্যান্ড কি লাগিয়েছে গো মাথায় মোটু। হ্যাঁ ডলুর গাল, আবার ডলুর কি সুন্দর চোখগুলো দেখো। আমাকে দাও একবার, দেবে না? চলছি ওই পছন্দ করে কিনতে গেলাম একটা, কিনে নিয়ে এলো দুটো। তো এখন দুটো নিয়েই পড়েছে, ও এখন বেজায় ব্যস্ত, খেলছে। খুবই পছন্দ হয়েছে ওর জিনিসগুলো, আমারও বেশ ইউনিক লেগেছে। মাথায় হেয়ারব্যান্ডটাই কিনতে গিয়েছিলাম, ওটাই দেখে খুব ভালো লাগলো, সব বাচ্চারা ওইটাই কিনছিল আর এইটাও সবাইরা নিচ্ছিল। তো দুটো জিনিসই নিয়েছে। এখানে তো খুব একটা সচরাচর মেলা হয় না, কিন্তু এইসব জিনিস পাওয়া যায়, কিন্তু মেলাটা তো হয় না। তাই মেলা উৎসবের জন্য গিয়ে যাওয়া হয়েছিল, তো এই দুটো জিনিসই মেয়ের হয়েছে। আর আমি এই যে শ্রাবণ মাসে সোমবারে চুড়ি পরবো বলে চুড়ি নিয়ে আসা হয়েছে। চুড়ির ডিজাইনটা আপনাদেরকে পরে দেখাবো, তার আগেই চলুন দেখিয়েই দিই। এই যে আগের বছরও পরেছিলাম, আবার এই বছর পরলাম। এই 2 বছর করছি, নিরামিষ খাচ্ছি। মা আমাকে দাও পরি একবার, দাঁড়াও দাঁড়াও। এই এই দেখছো না আমাকে কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা টিপ পড়েছিলাম তে, নাও তুমি পড়ো। পড়বো আমি? কি ব্যাপার, আমাকে দিয়ে দিয়েছে এইটা। ওই যে ও এইটা নিয়ে খেলছে, এই যে ডলু নিয়ে।